সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মানুষকে শুধু ভাওতাবাজি দিয়েছে। আপনাদের মনে আছে 2014 সালে বিজেপি যখন ক্ষমতায় আসে তখন আমাকে 100 দিন দিন, আমাকে 50 দিন সময় দিন, না হলে আমাকে চৌরাহের রাস্তায় ঝুলিয়ে মারবেন ইত্যাদি বড় বড় ডায়লগ দিয়েছিল। তখন একবারের জন্য হিন্দু খতরে মে হ্যায় অমুক তমুক কিচ্ছু বলেনি। কিন্তু যত দিন গেছে ধীরে ধীরে তার সমস্ত প্রতিশ্রুতি সে ফেল করেছে, কোনো কিছুই করেনি দেশের জন্য। শুধু ট্যাক্সের পয়সায় বিদেশ ভ্রমণ করেছে, ফুর্তি করেছে। তারপর তো এপস্টিন ফাইলেও নাকি শুনেছি নাম এসছে। যাই হোক, সেগুলো পরের ব্যাপার। কিন্তু পশ্চিমবাংলা আসার পরে নারী সুরক্ষা, নারীদের এটা দেবো ওটা দেবো, নানা রকমের বাতেলাবাজি তারা করছে। কিন্তু প্রচার করতে গিয়ে যখন বাড়ি বাড়ি প্রচার করছে তখন তো আর হিন্দু খাত্রে মেয়ে বললে পেট ভরবে না, কারণ অন্য রাজ্যের তুলনায় এখানে হিন্দুরা যথেষ্ট ভালো আছে। অন্য রাজ্যে দলিত আদিবাসীদের সারা বছর পিটিয়ে মারা হয়, অন্য রাজ্যে বাঙালি হিন্দুদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। আসামের মতো জায়গায় 19 লাখের মতো 14 লক্ষ বাঙালির হিন্দুদের নাম কেটে দিয়েছে। পশ্চিমবাংলা বাঙালিদের টুপি দিলে হবে? তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে গ্রামে গ্রামে যখন বিজেপির নেতাকর্মীরা যাচ্ছেন মহিলাদের বোঝাতে, সেখানে বাংলার এক মহিলা, বিজেপি ধাপ্পাবাজি তো জানি, তিনি রীতিমতো তাদের ক্লাস নিয়েছেন। কারণ বিজেপি এখনো পর্যন্ত যত ধাপ্পাবাজি দিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও মহিলাদের কিচ্ছু দেয়নি। পশ্চিমবাংলায় এসে মহিলা দরদ উথলে পড়ছে, আর বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ধর্ষণ খুনের মাত্রা সব থেকে বেশি। পশ্চিমবাংলায় এসে এই ভাওতাবাজি চলবে না। আজকে এক মহিলা, আমি নাম জানি না, কোন গ্রামে ঘটনা তাও জানি না, কিন্তু তিনি ভালো মতো ক্লাস নিয়েছেন বিজেপি নেতা কর্মীদের। আমরা দেখাবো ভিডিওটি, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পশ্চিমবাংলার মহিলারা এই বিজেপির ভাওতাবাজিতে পড়ে বিজেপিকে ভোট না দেয়। কারণ বিজেপি একবার এসে গেলে বিহারের মহিলাদের মতো কান্নাকাটি করতে হবে। এর আগে দেখেছেন বিভিন্ন ভিডিওতে কিভাবে মহিলাদের 10,000 টাকার টোপ দিয়ে সেই টাকা এখন তুলছে, আবার বাড়ি বাড়ি পুলিশ পাঠাচ্ছে টাকা তোলার জন্য। দিল্লিতে মহিলারা কান্নাকাটি করছেন, তাদের ঘর বাড়ি দোকান সব বুলডোজার চলছে হিন্দুদের উপর। যাই হোক, দেখুন বাংলার মহিলাদের টুপি পরাতে গিয়ে বিজেপি নেতাকর্মীরা লেজে গোবরে অবস্থা। ভাইরাল ভিডিও, ব্যাপক শেয়ার করুন। বলেছি কি কি দিচ্ছি লিখে রাখুন, ওইটা টিএমসি লোককে বলবেন, মিডিয়া এসে প্রমাণ করে যাবে সত্যিকারে কেন্দ্র সরকার এটা দিচ্ছে কি। আমরা যাকে চিনি, আমরা চিনি এতদিন চিনি, আপনারা আজকে যে ভোট এসেছেন আপনারা চলে এসেছেন, হ্যাঁ ভোটেই আসবেন, কখন আসবি? ও তাহলে আগে থেকে জানা দরকার, মানুষ মরে যায় কি বেঁচে থাকে কোনো কিছু জানার প্রয়োজন নেই। টিএমসি আসে বলছো, তো টিএমসি যখন আসছে আমরা ভোটের প্রচারে আসছি। আপনারা কিসের জন্য এসেছেন? আমাদের সরকার গঠন কেন এসেছেন এখানে? এখান থেকে চলে যান, আপনাদের সাথে কোনো কথা নেই, চলে যান। প্রধানমন্ত্রী যে লাভটা পাচ্ছে, আর দ্বিতীয়বার এখানে আসার চেষ্টা না করে চলে যান। আগেও আপনাদের বলেছিলাম চলে যান। প্রধানমন্ত্রী যে লাভটা পাচ্ছে সেই লাভটা চলে যান, আপনাদের কিছু লাভ আমাদের দরকার নেই, চলে যান। 7 তারিখের পরে আপনি চলে যান। 4 তারিখ কি কোন যুগ যুগ এলেও আমরা আপনাদের চিনি না। নারী সুরক্ষা করতে জানেন? কেন? হ্যাঁ, আমি এত বছর এসে আপনাদের কখনো দেখিনি, আমি তো চিনি না আপনাদের। নতুন দলে এসেছি কাজ করার জন্য, যারা করছিল তারা করেনি, আমাদের যারা করছিল তাদেরকে আমি চিনি, আমি দেখিনি কোনোদিন আপনাদের। যে এই যে এসছেন যে বলছেন যে নারী সুরক্ষা, কিসে মানে কি কোন দিক থেকে সুরক্ষা করেছেন বলুন? আচ্ছা, টিএমসি সরকারের আমলে হচ্ছে তো কিছু নারী সুরক্ষা হচ্ছে কি হচ্ছে না বলো? আমরা টিএমসি না, আমরা বিজেপি। আচ্ছা, আরজিকর কাণ্ড হয়েছে তো, আর প্রত্যেকটা কথা যদি ধরতে হয় তাহলে অনেক কিছু কথা ঠিক আছে। আচ্ছা, আমাদের যে মানে আমরা যে মেয়ে, আমরা ভগবানের আসনে কাকে বসাবো? আমরা নিজের থেকে কাউকে যদি ভগবানের আসনে বসাতে চাই তাহলে আমরা নিজের থেকে বসাবো যে এটা ভগবান, একে আপনারা অতিথি হয়ে এসছেন, আমি আপনাদের যদি মনে করি তাহলে আমি ভগবানের আসনে বসাতে পারি। কেউ যদি ভগবানের ইচ্ছে করে ভগবানের আসনে বসে চড়তে চায় তাহলে সেদিক থেকে তো আমরা তাকে চিনি না, না? তাহলে আমরা যাকে চিনি, আমরা দিদিকেই চিনি, আমরা দিদিকেই ভোটটা দিতে চাই। দিদিকে দিদির লোক আমাদের আপত্তি আছে না, আমরা টিএমসি কে বিজেপি, আপনারা যে এসে টিএমসি বিজেপি, আমরা কোনোদিন আজ পর্যন্ত দেখিনি যে টিএমসি বেছে বেছে কাউকে বিজেপি কে দিচ্ছে না, টিএমসি কে দিচ্ছে। বিজেপি কে একটা ঘর দিচ্ছে না, টিএমসি কে দিচ্ছে, মুসলিমদের দিচ্ছে না, হিন্দুকে দিচ্ছে। এটা তো হয়নি, এই লোকটা কোনোদিন হয়নি। আপনি পাননি, আপনার পাশে তো পেয়েছে। আচ্ছা, বিজেপি, আমি তো টিএমসি করে, তাহলে আমি কেন পাইনি? আমার হয়নি, ওই লোকটাকে বলুন, তাদের তো হয়েছে, আমার হয়নি, এনাদের তো হয়েছে। আমি শুধু ঘরটাই পাইনি। আচ্ছা, ঘরটা কে দিচ্ছে? ঘরটা কিন্তু দিচ্ছে বিজেপি,
হচ্ছে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা, এরা কেটে বলছে আমরা বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কোনদিন হয়েছে? আচ্ছা, হ্যাঁ, কে দিচ্ছে? প্রধানমন্ত্রী দিচ্ছে, হ্যাঁ প্রধানমন্ত্রী দিয়েছিল, নিয়ে নিয়েছে। না, না, না। আপনারা সেটা আমাকে শিখাতে ভারত আসবেন না। সরকারের কার্ড লেখা তো। দিয়েছিল, নিয়ে নিয়েছে, যেটা আমরা যেটা আমরা বুঝি, এতদিন বুঝে আচ্ছা, এসেছি, ঘর ঘর সেটা জলটা, ঘর ঘর কলটা কে দিচ্ছে? কে দিচ্ছে? কেন্দ্র সরকারে। কারেন্টটা কার? কেন্দ্র সরকার। শুনুন আমার কথা বলতে দিন। আচ্ছা, বলুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা কোনো ঘর, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা বেছে বেছে ঘর দিচ্ছে। আচ্ছা, স্বাস্থ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গে চলবে, আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভালো নেই। প্রধানমন্ত্রী বলছে তুমি ভেলোর ব্যাঙ্গালোর যেখানে যাবে আয়ুষ্মান যোজনা কার্ড 5 লাখ টাকা সুবিধা হবে। এ রাজ্যে মুখ্যমন্ত্রী করতে দেয়নি। দেয়নি। একটা কথা জানেন তো, আচ্ছা, বলুন। দিদি কোনোদিন বাদ বিচার করে না যে এটা আমরা ভোট পেলে তাহলে তোমাদের দেবো। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ কোনোদিন না দিদি, আচ্ছা, আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাই না। আমি ওইগুলো পাঠাবো, খবরগুলো দিদি দেখুন। কোনোদিন বাদ বিচার করে না যে হচ্ছে আমরা মানে এটা দিন, আপনারা ভোটটা দিন তাহলে আমরা দেবো। না, না, তর্ক না। বুঝছেন? কথা বলছে, কথা বলতে দিতে হবে। দিদি Public কথা বলতে- আমরা এই যে এসছেন, এই যে আপনাদের সম্বন্ধে আমাদের রাগ আছে বলে আপনাদের বলছি, হ্যাঁ। তাহলে আপনারা এসে আমাদের কথা শুনতে চাইছেন না, চলে যাচ্ছেন। এটা আমাদের লোক কিছু করে না কোনোদিন, ঠিক আছে? আমরা এত বছর এসছি, আমরা যাকে চিনি তাকেই চিনি, হ্যাঁ, ঠিক কারণ ওনারা আমাদের দেখে। ঠিক আছে। এটা ঝড় হোক বৃষ্টি হোক, ওনারা আমাদের এসে দেখে। সেইটা বলুন যে হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনি বলছেন। আপনারা কোনোদিন যদি না আসেন তো আপনাদের চিনবো কি করে আমরা? আচ্ছা, টিএমসি আছে তো? হ্যাঁ। আচ্ছা, এইবার এই 2005 সালে এই 26-এ 5 তারিখের পর সরকার আমাদের গঠন হচ্ছে। আপনি ভোট দিন আর না দিন গঠন হচ্ছে, তারপর ওদেরকে খুঁজে পাওয়া যাবে? কাদের? ওই টিএমসি লোককে খুঁজে পাওয়া যাবে? দিদি আছে, দিদি আচ্ছা, থাকবে, ঠিক আছে, তাহলে ভালো। ঠিক আছে? এটাই কোয়া গেল। দিদি আছে, দিদি থাকবে। আমরা যারা আমরা